ধন্যবাদ বন্ধুরা, এমদাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন। স্ক্রিনের দিকে তাকান, দেখতে পাবেন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। 4% বৃদ্ধি করা হয়েছে ডিএ। বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন 10% হারে ডিএ। 2024 সালের 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হল 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 46% ডিএ পান। মমতা ঘোষণা সময়ে এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরেছেন মমতা। তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি জানানো হয়েছে, ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান 40%। 4% ঘোষণা করা হয়েছে। এতে ভিক্ষা হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাদ দিয়ে না বসিয়ে 4-এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুহ চৌধুরী বলেন, 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে। এখনও 36% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হলো। যদিও বা এই শেষ প্যারাটার কথাগুলো খুব হাস্যকর মনে হলেও মেনে নিতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এর বেশি দিতে পারবেন না বলেই দিয়েছেন। তবে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে, দেখা যাক ওখানে কী ফল আসে। তাই সবাইকে চোখ রাখতে হবে সুপ্রিম কোর্টের ডিএ শুনানির উপর। তাই ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, এখানেই শেষ করছি।